আমরা সাংবাদিক সম্মেলন ডেকেছি আগামীকাল 5ই জানুয়ারি আমাদের পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দার 25তম জন্মবার্ষিকী। তাই ঘটা করে আমরা এই মন্দিরে পালন করব। সারা ভারতবর্ষ তথা পৃথিবী জুড়েই সেটা হবে, তার মধ্যে আমরাও সামিল হয়েছি এবং আমরা আগামীকাল ঘটা করে সমস্ত গুরু ভাই গুরু ভগিনীগণ ও অন্যান্য ভক্তবৃন্দের উপস্থিতিতেই এই 25তম জন্মবার্ষিকী পালন করব এবং আগামী 9ই জানুয়ারি আমাদের পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বন মহোৎসব। সেই বন মহোৎসবও আমরা আরও 2-3টা মন্দির মিলে আমাদের মন্দিরই হবে এবং আমরা ওই দিন খুব আনন্দের সহিত সেই অনুষ্ঠানটা করব এবং 11 তারিখে আমাদের অধিবাসকৃত ওই দিন আমরা বিশ্রামগঞ্জ এবং বিশালগড় হসপিটালে এই 137তম জন্ম মহোৎসব উপলক্ষে ফল মিষ্টি রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করব এবং বসে আঁকো প্রতিযোগিতার একটা আয়োজন করেছি বাচ্চাদেরকে নিয়ে। আমরা সেই বসে আঁকো প্রতিযোগিতাটা করব এবং বর্ণাঢ্য শুভযাত্রার মাধ্যমে সন্ধ্যাবেলায় গঙ্গানয়ন হবে এবং সেখানে নাম কীর্তনাদি হবে। সেটা হাজারো মহিলার মাধ্যমে সেটা উদযাপিত হবে। পরদিন সকালবেলায় বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের 137তম জন্ম মহামহোৎসবের শুভ সূচনা হবে এবং ওই দিন সারাদিন ব্যাপী ঠাকুরের গান কীর্তন আদি এবং বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান চলবে এবং মধ্যাহ্ন 12টা থেকে আমরা প্রসাদ বিতরণ করব এবং এই প্রসাদ বিতরণে যাতে যারা প্রসাদ নেবেন সমস্ত চরিলামবাসী এবং সারা ত্রিপুরা রাজ্যে সমস্ত গুরু ভ্রাতা ভগিনী ও ভক্তদের উপস্থিতি আমরা একান্তভাবে এই উৎসব কমিটির পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি। উৎসব কমিটির এবারের সম্পাদক এবং এইবারের কমিটির আমাদের সভাপতি শ্রদ্ধেয় অনিল কর্মকার মহোদয় এবং আমরা এবার যুবকদেরকে টেনেছি। আমাদের সম্পাদক হয়েছেন তাপস দাস মহোদয়, বিপ্লব ঘোষ, শ্বেতম শুক্ল দাস, এইভাবে আমরা আরো অনেকেই আছেন, রাধাকান্ত সাহা আছেন। তাদের যুবকদের মধ্যে আমরা সেই কাজটা দিয়েছি, তারা যাতে সুন্দরভাবে পরিচালনা করতে পারে এবং আমরা যারা বয়স্করা আছি আমরা সবাই দেখব এবং আমরা যদি কোথাও কোনো কিছু ত্রুটি থাকে সেটা আমরা তাদেরকে ধরিয়ে দেব। এইভাবেই সারাদিন ব্যাপী অনুষ্ঠান চলবে। দুপুরবেলা মাতৃ সম্মেলন হবে এবং ধর্মসভা হবে। ধর্মসভায় আমাদের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন ঋত্বিক দেবতাগণ আসবেন, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। এটা কোন আশ্রম? এটা চরিলাম সৎসঙ্গ কেন্দ্র। এবছর আপনাদের বাজেট রয়েছে কত? এবছর আমাদের বাজেট 5 লক্ষ টাকার উপর হবে। আমরা বিভিন্ন অনুষ্ঠান সূচিগুলি যেভাবে করতে চেষ্টা করছি তাতে 5 লাখ টাকার উপরে আমাদের বাজেট লেগে যাবে।